বন্ধুরা, কি ব্যাপার বলুন তো? মমতা ব্যানার্জি বিগত 10 দিন ধরে মালদাতে পড়ে রয়েছেন। যেখানে বিজেপিকে হারানোর কথা, সেখানে কিন্তু মালদাতে পড়ে রয়েছে, যেখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি। আপনারা জানেন, বাম কংগ্রেস একসঙ্গে মিলে লড়ছে। মালদা, মুর্শিদাবাদ, আপনারা জানেন রায়গঞ্জ, জঙ্গিপুর, বিভিন্ন জায়গায় বামেরা একসঙ্গে লড়ছে। এদিকে আপনারা নিশ্চয়ই শুনেছেন, কুণাল ঘোষকে রাজ্যের সাধারণ মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণটা জানেন? উনি বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করেছেন। তাছাড়া আপনারা জানেন, তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছেন, যিনি এখন বিজেপির প্রার্থী। আরো অন্যান্য কারণ রয়েছে, তবে আজকের এই বিষয়ে কথা বলবো না। মুখ্যমন্ত্রী কেন মালদাতে 10 দিন ধরে পড়ে রয়েছেন, মুখ্যমন্ত্রীর ব্যাপার। বিজেপি 20টা আসন পেয়ে যাক, কোনো ব্যাপার নয়, কিন্তু মালদাতে 10 দিন পড়ে থাকতে হবে। যাই হোক, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে, যার ফলে উনি মালদাতে রয়েছেন। তবে বাম কংগ্রেস যে দারুণভাবে ফাইট দিচ্ছে বাংলায়, সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। আপনারা দেখছেন কিভাবে ঝাঁপিয়ে পড়েছে পুরুলিয়াতে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো লড়াইয়ে রয়েছে, পিছিয়ে নেই এখানে। বিজেপি জিতেছিল, এবারে কি সত্যি বিজেপি সহজে জিততে পারবে? নেপাল মাহাতো কিন্তু টক্কর দেবে, জোরদার টক্কর দিতে চলেছে। এদিকে সায়রা হালিম দক্ষিণ কলকাতায়, আপনারা দেখতে পাচ্ছেন প্রচারে কোনো কমতি নেই। এবারে বামেরা যেন একটা প্রতিজ্ঞাবদ্ধ, সেকেন্ড পজিশন অথবা জিততেই হবে। যে কোনো প্রকারে বিরোধী দলে আসতে চাইছে, কারণ সামনে, মানে 2026-এর কথা বলছি, বিধানসভা নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনকে কিন্তু পাখির চোখ করে আপনারা জানেন, বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে। অধীর সেলিম জুটি ম্যাজিক দেখানোর জন্য কি প্রস্তুত? প্রশ্ন রইল আপনাদের কাছে। বামেরা কটা আসন পাবে, কংগ্রেস কটা আসন পাবে, এই নিয়ে তো আলোচনা অনেকের মধ্যে হচ্ছে, যারা বাম সমর্থক, যারা কংগ্রেস সমর্থক। হয়তো অনেক বিরোধী দল তারা হয়তো শূন্য করতে চাইছে, বামেদের শূন্য দেখতে চাইছে। তবে বামেরা কি এবারে সত্যি শূন্য হবে বলে মনে হচ্ছে আপনাদের? যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুটো দল লড়ছে, দেখুন, এই দুটো দল মিলিয়ে 20-25% যদি ভোট পার্সেন্টেজ পেয়ে যায়, তাহলে বুঝতে পারছেন 2026-এ লড়াইটা কেমন জমবে। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম কিভাবে লড়ছে, আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী, আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জে কিভাবে লড়াই দিয়েছে ভিক্টর। অবশ্য রায়গঞ্জের ভোট হয়ে গিয়েছে, লড়াইয়ে রয়েছে। সময় বলে দেবে, 4 তারিখে বলে দেবে ভিক্টর সেকেন্ড পজিশনে থাকবে নাকি ফার্স্ট পজিশনে থাকবে। সময় এলেই জানতে পারবেন। জঙ্গিপুরে দেখতে পাচ্ছেন কিভাবে ফাইট দিচ্ছে। আপনারা দেখেছেন আসানসোলে জাহানারা খান, ওনার হাত ধরে প্রায় 200 জন টিএমসি কর্মী সিপিআইএম জয়েন করেছে। খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন। লড়াইয়ে রয়েছে, কিন্তু বামেরা কিন্তু ভোট পার্সেন্টেজ বাড়াবে, এটা ভাববেন না যে জামানত বাজেয়াপ্ত, এটা 2019 নয়। আপনারা দেখতে পাচ্ছেন হুগলিতে, হয়তো রচনা এবং লকেট চ্যাটার্জির লড়াইয়ের মধ্যে আপনারা হয়তো ভুলেই গিয়েছেন হুগলির কথায়, বামেরা কিন্তু সেকেন্ড পজিশনে ছিল এই পঞ্চায়েত নির্বাচনে। সেখান থেকে বামেদেরকে পিছিয়ে রাখলে চলবে না, বামেরা কিন্তু লড়াইয়ে রয়েছে। বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, এদিকে নদিয়াতে দেখুন লোকসভাতে দারুণ ফল করেছিল বামেরা, রানাঘাট, কৃষ্ণনগরে। লড়াই অবশ্যই হবে, বামেদের ভোট পার্সেন্টেজ ওয়েট করুন, আপনারা জানতে পারবেন। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 দিন ধরে যে মালদাতে পড়ে রয়েছেন, এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? উনি কি চাইছেন যে বিজেপি 20টা আসন পেয়ে যাক, কিন্তু মালদা ছাড়া যাবে না? প্রশ্ন রয়ে যাচ্ছে। এদিকে কুণাল ঘোষ মুখপাত্রর পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়া হলো। যাই হোক, লড়াই কিন্তু জমে গেছে। বাম কংগ্রেস যেভাবে লড়াই দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বসিরহাটে নিরাপদ সর্দার, হাটে বাজারে দোকানে কারখানাতে সব জায়গাতেই দেখতে পাচ্ছি নিরাপদ সর্দারকে। লড়াই জমে উঠেছে। এইদিকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন রেখা পাত্রকে কিভাবে লাঠি নিয়ে তাড়া করেছিল। ডায়মন্ড হারবারে প্রতিকূল তো হুঙ্কার তুলছেন, যদি স্বচ্ছ ভোট হয় দেখিয়ে দেবে, 4 তারিখে প্রমাণ দেবেন উনি বলেছেন।
দেখুন আজকের বাংলার দিকে দিকে বিভিন্ন দিকে যা লাল ঝান্ডা দেখতে পাচ্ছি, এই লাল ঝান্ডার ঝড় কিন্তু সহজে থামবে না। বিভিন্ন দিকে যে বামে যোগদানের হিড়িক দেখতে পাচ্ছি, সহজে থামবে না। তাই এই লাল ঝান্ডা কিন্তু আগামী দিনে ম্যাজিক দেখাবে। 2026-এর জন্য কিন্তু বাম কংগ্রেস তৈরি হচ্ছে, মনে রাখবেন। আর এদিকে সৃজন, এক্সট্রা কিছু বলার নেই, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যাদবপুরে দেখতে পাচ্ছেন, দমদমে দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তী, বরানগরে দেখতে পাচ্ছেন। খেলা জমে উঠেছে, সময় এলেই জানতে পারবেন। ভালো থাকবেন।